আজকে সরল অঙ্কের পার্ট 4 এরপরে সরল অঙ্কের আরেকটি ক্লাস অর্থাৎ পঞ্চম পাঠ করে শেষ করে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা পাঠদান করতে চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো পূর্বের ন্যায় এই চিহ্নগুলো এবং বন্ধনীগুলো সাধারণত সরল অঙ্কে ব্যবহৃত হয়। এবার আজকের পাঠে যা থাকবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী থাকবে। এই নিয়মগুলি হলো প্রথমত প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এরপরে ভাগ, তারপরে যদি গুণ থাকে গুণ, এরপরে যোগ, এরপরে পরিশেষে বিয়োগের কাজ করলে সুন্দর হয়। তবে যোগ বিয়োগ একই সাথে সমাধান করা যায়। তবে আমি একটি অঙ্ক নিলাম। এই অঙ্কটির প্রথম বন্ধনীতে আছে 3 গুণ 12, এর গুণফল হয় 36। পরবর্তীতে দ্বিতীয় বন্ধনীর কাজ 36কে 3 দিয়ে ভাগ দিলে হয় 12। এবারে যোগের কাজ 9 যোগ 8 17। এরপরে বিয়োগের কাজ 17 থেকে 4 বিয়োগ করলে হয় 13। দ্বিতীয় অঙ্কটি প্রথম বন্ধনীতে আছে 3 গুণ 12, এর গুণফল হয় 36। এবার দ্বিতীয় বন্ধনীতে আছে 36 বিয়োগ 3, 36 থেকে 3 বিয়োগ গেলে হয় 33। এবারে তৃতীয় বন্ধনীতে আছে 5 যোগ 33। এই যে 36 বিয়োগ 3 এর থেকে প্রাপ্ত 33। তৃতীয় বন্ধনীতে আছে 5 যোগ 33, এর যোগফল হয় 38 এবং এই 76-এর 38 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 2। এবারে বাড়ির কাজগুলি তোমরা করবে, অবশ্যই করা উচিত। যারা এই আমার ক্লাসগুলি দেখতেছো এর মূল্যায়নের জন্য তোমরা বসছো কি না, এই কারণে বাড়ির কাজগুলি তোমাদের দেখা উচিত। ধন্যবাদ সবাইকে। যে যেখানে আসো সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় শেষ করি।